ट्राफिक यूनिटनि साक्थारमुंबाय गोमाजाक लैपटॉप किफ्लिमानका सिखला त्रिपुरा पुलिसनि ट्राफिक यूनिटनि चाइटकमुंबाय पगि कलांजाक लैपटॉप किफ्लिमानका सिखला खरकसा मंगबिनि सुकान्त साहा पार्सलत नकनि अंखरि आगरतला फायना हनै लामरमानि सुकान्त साहा आगरतला फायमानि जराबो लैपटॉप बेगो दाजाक तंगमानि बिनि लैपटॉप गोनां बेग मालखुंगनो पगि कलांखा सुकान्त साहा आजरा मालखुंग नाम्बार रकबो बमंगसपनो सावै मानलिया उलो सुकान्त साहा ट्राफिक यूनिट रकबाय गोरोंखा आबनि आगुलो ट्राफिक भवननि डीएसपी दीपक सरकार बोबाग्राखर आगुलनि जत ट्राफिक यूनिट रकबाय गोरोंखा गोरोंमानि आगुलो जत ट्राफिक यूनिट रकनि साक्थारमुंबाय पगि कलांजाक गोमाय थांजाक लैपटॉप बेग ताइसा किफ्लै मानै सुकान्त साहानि यागो याफरे रोखा डीएसपी दीपक सरकार गोमाजाक लैपटॉप मानै बेलाखिनो खातुंखा सुकान्त साहा कक्तमाव तैबो साइमानखा लैपटॉप गोमाय थांमानि सती थामचिनि बिसिंगनो आगमाजाक लैपटॉप न नाइतगुई कारिवै ट्राफिक यूनिट रक किफ्लै रलाइखा सुकान्त साहानो गोमाजाक लैपटॉप किफ्लै मानै ट्राफिक यूनिट रक न हामबाय याफारका सुकान्त साहा আমি আমার এসপি ট্রাফিকের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে সকল মিডিয়া ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালে আনুমানিক 10:30টার সময় আমাদের অফিসে বসে আছে, তখন একজন অপরিচিত ব্যক্তি, ওনার নাম সুকান্ত সাহা, ওনার বাড়ি উদয়পুর, উনি উদয়পুর থেকে হেঁটে তেপানিয়া থেকে একটি ইকো গাড়িতে চড়ে উনি সিদ্ধাশ্রম আসেন। ইকো গাড়িটার নাম্বার TR03S427। উনি বাজাজ কোম্পানির মধ্যে ফাইন্যান্সের কাজ করেন। সিদ্ধাশ্রম এসে নেমে হয়তো 5-7-10 মিনিট হয়ে গেল, গাড়িটা চলে আসছে, তখন হঠাৎ ওনার মনে হয়েছে যে ওনার ব্যাগটা গাড়িতে রয়ে গেছে। তখন উনি গাড়িটার নাম্বারও জানেন না, শুধু বলতে পারছে ইকো গাড়ি। উনি থানায়ও যাননি, উনি ডাইরেক্ট আমাদের ট্রাফিক অফিসে প্রায় 11:30টার সময় চলে আসছে। এসে তাই কাহিনিটা বললাম হয়তো, বলে আমি কী করি বের করি। তখন আমি একটা চিন্তা করলাম যে ওনার একটা স্ন্যাপ নিলাম, স্ন্যাপ নিয়ে আমাদের জীবিত যে আইটি ভবন আছে ওখানে পাঠালাম। ওকে বললাম যে 9:30 থেকে 10:10টার মধ্যে এই ব্যক্তিটা কোন ইকো গাড়ি থেকে নেমেছে মার্ক করা যায়, ট্রেস করা যায়। যথারীতি আমরা একটু পরে গাড়িটা ট্রেস করতে পেরেছি। পারার সঙ্গে সঙ্গে ওই গাড়িটাকে আমরা সার্চ করে ওই গাড়িটার সঙ্গে যে টেলিফোন নাম্বারটা লিঙ্ক আছে ওই নাম্বারে আমরা রিং করলাম। রিং করে উনি রিসিভ করেছেন, বলেছেন উনি যে গরুবাজারে আছেন, কোথায় আছেন, আপেল বাজারে আছেন, উনি দাঁড়া এই ঘটনার পরে উনি রাজি হয়েছে যে আমার কাছে ব্যাগ হয়ে গেছে। তখন আমার স্টাফ ওইখানে যে যারা ওইখানে ডিউটি ছিল তাদেরকে ওখানে পাঠিয়ে ছোট্ট একটা ভিডিও করে ওনার কাছ থেকে আমরা ল্যাপটপটা রেখেছি। তারপর এখন আপনারা দেখলাম ওই যে অরিজিনাল যে মালিক উনিও আসছেন, ওনাকে ফোন করেছি, আপনারটা পাওয়া গিয়েছে, আপনি আসুন অফিসে। উনিও আসছেন। এখন আপনাদের সামনে ওনার যে হারানো বা মিসিং যে ল্যাপটপটা ওনারকে ফিরিয়ে দিতে পেরে আমার একটা খুশি হলো যে আমাদের যে সার্ভিলেন্স যে সিস্টেমটা আগরতলা ম্যাক্সিমাম জায়গাতে আমাদের কাভারেজ আছে। যদি সঠিক সময় যারে যে কিছু হারানো যাক না কেন, আমাদেরকে সঠিক টাইমটা বলতে পারলে এগুলো আমরা বের করে দিতে ম্যাক্সিমামই সম্ভব হয়। তার জন্য আন্তরিকতা আমাদের যেমন সঠিক সময়ে কাজ করা হয়েছে, যারা উনি যে ড্রাইভার ছিলেন ওনারও একটা সততা অবশ্যই এখানে মেনটেন আছে। উনি তো অনেক কিছু বলতে পারতেন, আমি এই ব্যাগটা নেই, আমি এখানে গিয়েছিলাম, তাও বলেনি, উনিও সততা বলে দিয়েছিলেন। প্রত্যেকেই মানুষের চলার ক্ষেত্রে যার যার যে জায়গাতেই কাজ করুন না কেন সবার একটা আন্তরিকতা এবং মানসিকতা ভালো থাকা প্রচণ্ড দরকার। আমি সবচেয়ে খুশি হলাম যে ওনার যে ল্যাপটপ হারিয়ে গেছে, হয়তো ওনার অফিসের অনেক কিছু ডকুমেন্ট এখানে আছে, যিনি ফাইন্যান্সে কাজ করেন, আমি ওনাকে ফিরিয়ে দিতে পারি, আমি অনেক আনন্দ এবং খুব খুশি। স্যার একটা প্রশ্ন দেখা যাচ্ছে যে আরও বিভিন্ন মানুষের বিভিন্ন কিছু গাড়িতে ফেলে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে, তাদের অসতর্কতামূলক, তো তারা থানাতে কমপ্লেন করার পর থানা থেকে বলা হচ্ছে যে এফআইআর করার জন্য বা জিডি করার জন্য, তারপরে অনেক দিন লেগে যায় বা অনেক সময় পাওয়াও যায় না। দেখা যাচ্ছে ট্রাফিকে জানানোর সঙ্গে সঙ্গে জিনিসটা রিকভারি হয়ে যাচ্ছে, এটা নিয়ে আপনি কি বলবেন? জিনিসটা তো এরকম না, জিনিসটা যারা হচ্ছে যে যে এরিয়ার মধ্যে হারানো যায় ওই যে জুডিশনের পিএসসি এর মধ্যে করতেই হবে। আচ্ছা ও কে করেছে, করার পর পিএসসির যে সার্ভে যে ইয়াটি আছে ক্যামেরায় করে যে এগুলি চার্জ করতে হবে, দেখতে হবে। আর ট্রাফিকের সাথে সরাসরি আমাদের যে আইটি ভবনে আছে সরাসরি আমাদের যোগাযোগ আছে, কারণ ওখানে আমাদেরও 10 জন স্টাফ সকাল থেকে কাজ করছে। তার জন্য আমরা ওইখান থেকে সারা আগরতলার যে মুভমেন্টটা আমরা ওখানে ফলো করতে পারি।
সঠিক সময়ে এসে আমাদের করতে পারে যদি ওয়েদার ঠিক থাকে ড্রেস করতে পারি তারও হয়তো তাদের হয়তো অন্যভাবে একটু সময় আছে দিচ্ছে আবার আমাদেরকে বলতে হবে রিকুয়েশন দিতে হবে বা ওটা কিছু যেতে হবে তার জন্যই মনে হয় এমন কিছু নয় যে ট্রাফিকে তাদেরকে যে পাবে না এরকম কিছু নেই তো ওরাও পাবে পাওয়া যায় যে সঠিক সময়টা বলতে পারে পাওয়া যাওয়া সম্ভব কি বলতে পারেন আপনি? আমি অসংখ্য ধন্যবাদ জানাই আগরতলা ট্রাফিক ডিপার্টমেন্টকে আমি আমার সম্পূর্ণ হারিয়ে যাওয়া জিনিসটাকে ফিরিয়ে দিয়েছেন। আমি প্রথমত যখন হারিয়েছি আমি গাড়ির নাম্বারও জানি না কিছুই জানি না, বাট আমি সঙ্গে সঙ্গে ট্রাফিক ইউনিটে এসেছি এসে আমি ওনাকে কমপ্লেন করেছি, স্যারকে আমার প্রবলেমটা বলেছি এবং ট্রাফিক পুলিশের সবাই আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে এবং সঙ্গে সঙ্গে আমার সামনেই ওরা সমস্ত ওনাদের ট্রাফিক কন্ট্রোল বা ইউনিট আছে সবাইকে ইনফর্ম করেছে, আমার ফটোটা নিয়েছে নিয়ে সবখানে পাঠানো হয়েছে যেটা আমার সামনেই হয়েছে ইমিডিয়েটলি খোঁজ করার জন্য এবং উইথ 30 মিনিটসের মধ্যে আমি আমার হারানোর যে ব্যাগের জিনিসটা আছে ওটা পেয়ে গেছি এবং কাস্টমারের যে মানে যার গাড়িতে ছিল ওটাও আমি ওনার নাম্বারও আমি সম্পূর্ণ পেয়ে গেছি ওনার এবং এখন আমি সম্পূর্ণ এই জিনিসটা হ্যান্ড ওভার করছি। আমি অনেকটাই খুশি হয়েছি এত ভালো কাজ করেছে ওনারা। আপনি কোন জায়গা থেকে করেছেন এবং আপনার নাম কি, আপনি কি করেন? আমার নাম সুকান্ত সাহা, আমি বেসিক্যালি আমি আমার বাড়ি উদয়পুর আমি টাপানিয়া থেকে টাপানিয়া রাস্তা থেকে আমি এখানে উঠেছি, আমি এখানে জব করি, জবের সাথে আমি ডেলি আসা যাওয়া করি। তো আজ ভুলের ক্রমে আমার ব্যাগটা রয়ে গেছে গাড়ির মধ্যে রয়ে গেছিলো, তো আমি গাড়ির নাম্বারটা আমি জানি না, যে গাড়িতে উঠেছি নর্মাল গাড়িতে উঠেছি সেটা আগরতলা রোডে যে নর্মালি হয়, তো ওঠার পর আমার গাড়ির নাম্বারটা আমি নর্মালি ফলো করি না, যেটা কেউ আসা আমার কেউই করে না। তো এখন আমি মনের ভুলে আমি সেটা ফেলে গেছিলাম গাড়িতে, আমি ট্রাফিক দপ্তরের জন্য আমি রিভিউটা ফিরে পেয়েছিলাম। কোন জায়গায় ফেলেছিলেন? আমি সিটিএসন আমি সিটিএসন আমি এখন রেন্টে থাকি সিটিএসন। Hello, my name is Dr. Neelam Ahmed and I am the Managing Trustee of the Dhanvantri Group of Institutions. Here, I would like to share with you our journey. I'm a medical doctor who studied in MS Ramaiah Medical College. In 2003, my husband and I started the nursing colleges, the Dhanvantri Group. We started with nursing, but today we have several courses and programs: allied health sciences, pharmacy, management studies, paramedical. And the good news is that today we started our Dhanvantri Multi-Speciality Hospital. We have very good, experienced and well-trained faculty who take care of the students like their family members and are excellent in their teaching. Our students, after passing out, do very well and they are placed very well in hospitals across the world as well as India. We have excellent teaching facilities for our students, including full-fledged labs. We have all affiliations and approvals from the government. Our campus is easy to access as it is at a walkable distance from the Chikpanawar railway station.